বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শিশুর অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি একান্ত প্রিয় ভাই ইয়াসিন আরাফাতকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন আজকে আমরা প্রতিবাদ করতে হাজির হয়েছি। বিগত 3টি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ আশা প্রকাশ করেছিল, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানও বলেছিলেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি সরকার ইতিহাসের সেরা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার নামে ইতিহাসের সেরা মেকানিজমের নির্বাচন উপহার দিয়েছে। আজকে রাজসাক্ষী হিসেবে জনগণের সামনে প্রকাশিত হয়েছে সাবেক উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন তারা কাদেরকে মেইনস্ট্রিম হতে দেন নাই। এদেশের জনগণ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত আধুনিক রাষ্ট্র গঠনে যাদেরকে মেইনস্ট্রিম করতে চেয়েছিলেন তারা ষড়যন্ত্র করে তাদেরকে মেইনস্ট্রিম করতে দেন নাই, ঠিক কিনা? আজকে শুধু রেজওয়ানা চৌধুরী বন্যা নয়, ডক্টর খলিলুর রহমান সহ আরো যারা এই ধরনের ষড়যন্ত্র করেছেন তাদেরকে চিহ্নিত করেন। রেজওয়ানা চৌধুরী, খলিলুর রহমান সহ প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করেন, শাস্তির আওতায় এনে জনগণের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।